হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমাদের সকালটা শুরু হয়েছিল এই যে আমার পাখিকে দিয়ে, পাখির দুষ্টুমি দিয়ে। পাখি এখন এত পরিমাণে দুষ্টু হয়েছে মানে কি বলবো। তো সব সময়ের জন্য তো আমি আমার ফেস দেখিয়ে ভিডিও শুরু করি, আর আজকে ছিল কিন্তু আবার পুচুর ফেস দিয়ে আমার ভিডিওটা স্টার্টিং হয়েছে। তো ওই দিকটাতে সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই মিলে একটু সকালবেলা একটু হালকা পাতলা চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তারপরে এখন দুপুর নাগাদ আমরা এখন সোজা চলে যাব দিদি বাড়িতে। সেদিনকে ছিল আর কি রিসেপশন পার্টি, যার জন্য দেখো আমি আমার পাখিকে নিয়ে আগে থেকে এসে দাঁড়িয়েছিলাম রাস্তায়। তারপরে দেখো ওখান থেকে টোটো করে সবাই মিলে চলে আসলাম কিন্তু দিদি বাড়িতে। দিদি বাড়িতে এসে দেখতে পাচ্ছ আমাদের নাচানাচি শুরু হয়ে গেছে। একটু মজা না করলে হয় বলো, দাদার বিয়ে বলে কথা। এখানে সবাই অল্প অল্প করে নাচ করে নিল, আর এদিকটাতে দাদা বৌদির একটু নিয়ম কাজ ছিল, সেটা হয়ে যাওয়ার পরে বৌদি রেডি হয়ে নিয়েছে। এখন হবে কিন্তু দাদা বৌদির ভাত কাপড়, যেটা মানে দেখতে তো ভীষণ পরিমাণে ভালো লাগে। সাথে আমার দাদা এত পরিমাণে লজ্জা পায় মানে কি বলবো, তোমরা দেখতেই পারবে। দাদা তো হেসে একেবারে গড়াগড়ি খাচ্ছে বলতে পারো, মানে এতটা পরিমাণ লজ্জা পাচ্ছে কথাটা বলতে। তো তারপরে সেই আনন্দে আমরা একটু নাচানাচি করে নেওয়ার পরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের। দুপুরে চলে এসেছি তারপরে বাড়িতে, যেহেতু রেডি হয়ে তো আমাদের আবার একটা লজে যাওয়ার ব্যাপার থাকবে তার জন্য। আর সেই দিনকে বিকেলের পর থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও হয়েছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ছিল। যাই হোক, আমার হেয়ারস্টাইলটা জাস্ট আর কি কমপ্লিট হয়েছে শুধুমাত্র। তারপরে রাহুলদার হেয়ারস্টাইলটা হলো, আর সাথে তারপরে আমি মানে হেয়ারস্টাইলটা করে নেওয়ার পরে সোনালি দিকে একটু রেডি করে দিয়েছিলাম। তারপরে কিন্তু মনা রেডি হতে বসে পড়েছিল। মনা রেডি হয়ে নেওয়ার পরে আমি কিন্তু রেডি হতেও বসে পড়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, লেহেঙ্গাটা আমার পরা কমপ্লিট হয়ে গিয়েছে, হেয়ারস্টাইল কমপ্লিট, কানেরটাও পরে নিয়েছি, মানে যতটা তাড়াতাড়ি আর কি করা যায় এরকম একটা ব্যাপার। তারপরে এইটা হচ্ছে কিন্তু আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে লেহেঙ্গাটা পরে আদৌ জানি না আমাকে কেমন লাগছে না লাগছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর হেয়ারস্টাইলটা বিশেষ করে আমার সেদিনকে যে এত পরিমাণে পছন্দ হয়েছিল মানে কি বলবো, মানে নতুন করে আর কিছু বলার নেই। ঝুমা দিতে অবভিয়াসলি সবসময়ের জন্যই ভালোই সাজায়, তোমরা কম বেশি সবাই জানো। তো এখানটাতে আমরা সবাই চলে এসেছি। তারপরে কিন্তু লজার রাস্তায় কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে এটাই যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তারপরে এদিকে দেখো দাদা বৌদিও চলে এসেছে লজে। আমরা লজে আসবার পরে একটুখানি ফিশ বল সাথে কফি, আমি কফিটা খাই না, স্টার্টারে এইগুলো ছিল, ফিশ বল ছিল আর সাথে কিন্তু ছিল কফি। আমি তো ফিশ বলটা খেয়েছিলাম, তবুও আমি মাছের যেহেতু কোনো আইটেম সেমনভাবে খেতে পছন্দ করি না বলে ওই একটা দুটো খেয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম বাকিটা। তারপরে একে একে এখানে সবার সাথে সবার আর কি ছবি তোলা হচ্ছিল। আমরা তো প্রচুর ছবি তুলেছি, ভিডিও করেছি, কিন্তু হ্যাঁ তোমাদের সাথে সেমনভাবে কোনো ভিডিও রিসেপশনের দিনের আমি শেয়ার করতে পারিনি। কেন আমি জানি না শেয়ার করতে পারিনি, যদিও বা যতটুকুনি যা পারলাম তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করলাম। তোমরা একটু মানিয়ে গুছিয়ে অ্যাডজাস্ট করে নিও। এরপরে হয়তো আমার আবারও একটা দাদার বিয়ে আসছে, তখন যতটা পারবো তোমাদের সাথে সেই দাদার বিয়েতেও আনন্দ কী কী করছি না করছি মোট কথা তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। এই দাদার বিয়ে কাটতে না কাটতে আবার একটা দাদার বিয়ে শুরু হয়ে যাবে। তো যাই হোক, তো এখানটাতে রয়েছে বৌদির বাড়ি থেকে আনা সমস্ত রকমের তথ্য ছিল ওখানে। তারপরে আমরাও রাত 1টা নাগাদ বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। খাওয়ার পেটে প্রচুর জিনিস ছিল, আমি কিছুই খেতে পারিনি, আমার শরীরটা একদমই ভালো ছিল না তার জন্য। তো যাই হোক, এখন বাজে রাত ওই 2টোর মতন, আমি আবার বৌদি বাইরে বসে রয়েছি। যাই হোক, এই ভিডিওটা এই অবধি থাকলো, দেখা হবে নেক্সট একটা করে ভিডিওতে। এখনকার মতন সবাইকে টাটা।